বিরতির পর আর এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাকে পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ করছেন তিনি, তাকে তার বিভিন্ন কার্যকলাপে বারবার বাধা দেওয়া হচ্ছে। এই অভিযোগে এবার তার এই মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আগেও সুকান্ত মজুমদার পুলিশ কমিশনারকে, কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিলেন, কিন্তু তার উত্তর মেলেনি, আর এবার কলকাতা হাইকোর্টে তার মামলা দায়ের। দেখা একেবারেই চাই, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তিনি একটি মামলা দায়ের করেছেন। মূলত তার যেটা অভিযোগ যে বারবার করে পুলিশি হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে তাকে। চলতি মাসে সব মিলিয়ে 4 বার তাকে গ্রেফতার করা হয়েছিল এবং সর্বশেষ যে ঘটনা ঘটে সেখানে আমরা দেখেছি যে দীর্ঘক্ষণ লালবাজারে তিনি আটক অবস্থায় ছিলেন। তিনি নিজের ডিক্লারেশনে তিনি জামিন নিতে অস্বীকার করেন এবং রাতভর তাকে লালবাজারেই থাকতে হয়। এবং এই গোটা ঘটনায় বারবার যে তাকে পুলিশি হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে, এই গোটা ঘটনায় পুলিশ কমিশনারকে তিনি চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন, কিন্তু সেই চিঠির কোনো উত্তর মেলেনি বলেই রাজ্য সভাপতি তিনি দাবি করছেন। অর্থাৎ পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ তিনি সামনে আনছেন এবং যে বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছে তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলেই তার দাবি। এবং এই গোটা ঘটনায় কলকাতা হাইকোর্টে আজকে তিনি মামলা দায়ের করেছেন। স্বাভাবিকভাবে সেই মামলা শুনানি পরবর্তীতে হবে, কিন্তু এবার দেখা যাচ্ছে যে পুলিশি হেনস্থার পরিপ্রেক্ষিতে এবং পুলিশি অতি সক্রিয়তার বিরুদ্ধে যদি কোথাও গিয়ে সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে, এই অভিযোগ নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বেশ, ধন্যবাদ মৌমিতা। এ বিষয়ে সুকান্ত মজুমদার তার কি অভিযোগ শোনাবো। এই যে পুলিশের ইলিগাল ডিটেনশন, এই ডিটেনশন বন্ধ হওয়া উচিত, তাহলে তো গণতান্ত্রিক আন্দোলনই হবে না। এই পুলিশের নীতি অনুসারে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ যে কাজ করছে সেই অনুসারে তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশনে বসেছিলেন সিঙ্গুরে, প্রথম দিনই তাকে তুলে দেওয়া উচিত ছিল। নিজের বেলা আপনি একরকম আইন ভাববেন বা মনে করবেন, আর অন্যদের বেলা সেই আইন আপনি মানবেন না, এটা তো চলতে পারে না। লাস্ট 28 তারিখে আমাকে আবার মিছিল করতে দিয়ে দেওয়া হয়নি এবং তুলে এনে গোটা রাত আমরা থাকতে বাধ্য হই লালবাজারে, সেটা আপনারা দেখেছেন। এই যে বারবার পুলিশের